আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো ফুটবলে, সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আমরা শুধু আর্জেন্টিনার কাছে হারিনি, হেরেছি মেসির কাছে। পায়ে ব্যান্ডেজ, দলীয় অনুশীলনে অনুপস্থিত ইয়ামাল। আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ফিফা। শিশু ইয়ামালের সঙ্গে লাজুক মেসির সেই বিখ্যাত ছবিটি কিভাবে তোলা হয়েছিল? দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। আর্জেন্টিনা যেন শেষ মুহূর্তের রোমাঞ্চেরই দল। 90 মিনিটের খেলায় প্রথম 80 মিনিট ধরে চাপ সামলে শেষ 10 মিনিটে ঘুরে দাঁড়ানো এখন তাদের নিয়মিত অভ্যাস হয়ে গেছে। কেপ ভার্দে, মিশর, সুইজারল্যান্ডের পর এবার বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষেও একই চমক দেখিয়েছে স্কালোনির দল। আর এই অসাধারণ প্রত্যাবর্তনের মূল নায়ক লিওনেল মেসিকে প্রশংসায় ভাসিয়েছেন প্রতিপক্ষ ইংল্যান্ডের কোচ থমাস টুখেল নিজেই। ম্যাচ শেষে টুখেল বলেন, আমি ইতিহাসের সেরা কিছু ফুটবলারের বিপক্ষে কোচিং করিয়েছি, কিন্তু আজকের মতো রাতগুলোই মনে করিয়ে দেয় লিওনেল মেসি কেন অন্যদের থেকে আলাদা। আমরা পুরো সপ্তাহ ধরে তার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। জার্মান কোচ আরো বলেন, 85 মিনিট পর্যন্ত তাকে আটকে রাখা যায়, কিন্তু তারপর মেসির মাত্র 5 সেকেন্ড লাগে সবকিছু ভেঙে দিতে। আজও ঠিক তাই হয়েছে। 2টি অ্যাসিস্ট, কোনো অপ্রয়োজনীয় দৌড়াদৌড়ি নয়, শুধু নিখুঁত বুদ্ধিমত্তা। সে জোর করে খেলা চালায় না, অপেক্ষা করে। আর আপনি একটু ভুল করলেই খেলা শেষ। টুখেলের মতে মেসির গতি বা শারীরিক শক্তির দরকার হয় না। মাঠের প্রতিটি ডিফেন্ডারের চেয়ে তার মস্তিষ্ক অনেক দ্রুত চলে। তিনি খেলার গতি নিয়ন্ত্রণ করেন, জায়গা ব্যবহার করেন এবং কোনো রকম চেষ্টা ছাড়াই প্রতিপক্ষকে ছিন্ন ভিন্ন করে দেন। স্বীকার করে নিয়েছেন ইংল্যান্ড কোচ। কখনো কখনো কোচ হিসেবে অস্বস্তিকর সত্য মেনে নিতে হয়। আমরা শুধু আর্জেন্টিনার কাছে হারিনি, হেরেছি লিওনেল মেসির কাছে। যদি ফাইনালেও সে এমন খেলে, তাহলে বাকি বিশ্বের চিন্তা হওয়াটাই স্বাভাবিক। 16 বছর পর আবারও বিশ্বকাপ ফাইনালে স্পেন। লুইস দে লা ফুয়েন্তের দল 2010 সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের সেই কীর্তির পুনরাবৃত্তি করার স্বপ্ন দেখছে এখন। কিন্তু লা রোজাদের শিবিরে উদ্বেগ। শুধু বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হতে হবে বলেই নয়, বরং তাদের তারকা খেলোয়াড় লামিনে ইয়ামালের শারীরিক অবস্থার কারণে। মাত্র 19 বছর বয়সেই দলের নেতা বনে যাওয়া ইয়ামাল সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে 2-0 ব্যবধানের জয়ে অন্যতম প্রধান ভূমিকা পালন করেছিলেন। নিজে গোল করতে পারেননি, তবে মিকেল ওয়ারজাবালের প্রথম গোলটির পেনাল্টি তিনি আদায় করেছিলেন। পুরো ম্যাচ জুড়ে এই উইঙ্গার ফরাসি ডিফেন্ডারদের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠেছিলেন। ইয়ামালের ড্রিবলিংয়ে দিশেহারা হয় ফরাসিরা। ফাইনালে ওঠার আনন্দ থাকলেও বাঁ উরুর অস্বস্তির কারণে সেদিন ইয়ামাল পুরোপুরি হাসি মুখে ম্যাচ শেষ করতে পারেননি। হোটেলে ফেরার পরই দলের ফিজিওথেরাপিস্টরা কাজ শুরু করেন। তবে লিওনেল মেসির দলের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালের মাত্র 3 দিন আগে বৃহস্পতিবার বার্সেলোনা তারকা নিউ জার্সিতে দলের অনুশীলনে অংশ নেননি। স্পেনের সংবাদপত্র AS এর ক্যামেরায় তাকে উড়ুতে ব্যান্ডেজ পরা অবস্থায় মাঠের বাইরে বসে থাকতে দেখা গেছে। পায়ে বুট জুতো পরা থাকলেও ইয়ামাল কেবল একটি ম্যাটের ওপর এবং ফোম রোলারের সাহায্যে পুনর্বাসন ও পেশি শিথিলকরণের কাজ করছিলেন। পাশাপাশি ভিন্ন এক অনুশীলন সূচিতে ছিলেন পেদ্রো পোরেও। ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালের ম্যাচ সেরা হয়েছিলেন তিনি। দলের হয়ে দ্বিতীয় ও জয়সূচক গোলটি করেছিলেন তিনি। স্পেনের প্রধান কোচ দে লা ফুয়েন্তের কোচিং স্টাফ এই দুই খেলোয়াড়ের শারীরিক উন্নতির বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। আশা করা হচ্ছে ফাইনালের আগেই তারা পুরোপুরি সেরে উঠবেন। আগামী রোববার বাংলাদেশ সময় রাত 3টায় ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর আর্জেন্টিনার খেলোয়াড়দের রাজনৈতিক বার্তা লেখা ব্যানার প্রদর্শনের ঘটনায় তদন্ত শুরু করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল জয়ের পর মাঠে উদযাপনের সময় আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ ও বেঞ্চে থাকা জিওভানি লো চেলসো একটি ব্যানার তুলে ধরেন। ব্যানারে লেখা ছিল লাস মালভিনাস সন আর্জেন্টিনাস।
যার অর্থ ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার। ফিফার মতে এই ঘটনা স্টেডিয়াম আচরণ বিধি লঙ্ঘন করেছে, কারণ স্টেডিয়ামে এমন কোনো বার্তা প্রদর্শন নিষিদ্ধ যা খেলাধুলার পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং যার মধ্যে রাজনৈতিক, আদর্শিক, ধর্মীয় ও আপত্তিকর বিষয় থাকতে পারে। ফিফা বৃহস্পতিবার জানিয়েছে তাদের স্বাধীন ডিসিপ্লিনারি কমিটি ম্যাচ রিপোর্ট পর্যালোচনা করেছে এবং সংশ্লিষ্ট বিষয়গুলো বিবেচনা করছে। এরপর ফিফার শৃঙ্খলা বিধি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ফিফার এক মুখপাত্র আল জাজিরাকে বলেন, ফিফার স্বাধীন ডিসিপ্লিনারি কমিটি বর্তমানে ম্যাচ রিপোর্ট মূল্যায়ন এবং সম্ভাব্য পরবর্তী পদক্ষেপ নির্ধারণের আগে সংশ্লিষ্ট পরিস্থিতি বিবেচনা করছে। ব্যানারটি কোথা থেকে এসেছে তা স্পষ্ট নয়, তবে ফিফার নিয়ম অনুযায়ী খেলোয়াড় বা আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। রাজনৈতিক বার্তা প্রদর্শনের জন্য ফিফার জরিমানার পরিমাণ সাধারণত প্রায় 5,000 থেকে 20,000 মার্কিন ডলার পর্যন্ত হয়ে থাকে। বিশ্বকাপের ফাইনালে রোববার নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে স্পেনের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বুধবার ব্যানার প্রদর্শনের ঘটনায় 1982 সালের ফকল্যান্ড যুদ্ধের প্রবীণদের আবেগে আঘাত লাগতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে মার্টিনেজ বলেন, আমরা আর্জেন্টিনার জনগণকে হতাশ করতে পারতাম না। উল্লেখ্য, মার্টিনেজ গত 4 বছর ধরে ইংল্যান্ডের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে খেলছেন। এর আগে বৃহস্পতিবার ব্রিটেনের ব্যবসা মন্ত্রী পিটার কাইল ফিফার নিয়মের এই গুরুতর লঙ্ঘনের তদন্তের আহ্বান জানান। ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র বলেন, বিশ্বকাপ হয়তো আমাদের নয়, কিন্তু ফকল্যান্ড দ্বীপপুঞ্জ অবশ্যই আমাদের। দ্বীপবাসীদের নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার রয়েছে এবং ফকল্যান্ডের প্রতি আমাদের প্রতিশ্রুতি কখনোই পরিবর্তন হবে না। 1982 সালে দক্ষিণ আটলান্টিকের এই ব্রিটিশ নিয়ন্ত্রিত অঞ্চলে আর্জেন্টিনা সামরিক অভিযান চালিয়ে দখল নেয়। তবে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার নৌবহর পাঠানোর পর স্বল্পস্থায়ী যুদ্ধে যুক্তরাজ্য আবারও দ্বীপপুঞ্জের নিয়ন্ত্রণ ফিরে পায়। আটলান্টার ম্যাচের পর ব্যানার প্রদর্শনের ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করার আহ্বান জানান কাইল। বিবিসিকে তিনি বলেন, রাজনীতিকে ফুটবল থেকে আলাদা রাখা প্রয়োজন। আসলে বিশ্বকাপের অন্যতম মূলনীতি হলো রাজনীতি ফুটবলের বাইরে থাকবে। তিনি আরও বলেন, এখন বিষয়টি ফিফার হাতে। আমরা আশা করছি ফিফা এই বিষয়ে তদন্ত করবে। 2007 সালের ডিসেম্বর বার্সেলোনার এক স্টুডিওতে প্রস্তুত করা হয়েছে ছোট্ট একটা প্লাস্টিকের বাথটাব, তাতে পানি। সামনে বসানো হলো 20 বছরের লাজুক এক তরুণ ফুটবলারকে। এরপর তার কোলে তুলে দেয়া হলো 5 মাস বয়সী এক শিশুকে। সেই তরুণের নাম লিওনেল মেসি আর শিশুটি লামিনে ইয়ামাল। বিশ্বকাপ ফাইনালে রোববার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা স্পেন, যে ম্যাচ ফিরিয়ে আনছে মেসি ইয়ামালের সেই ছবির স্মৃতি। কিন্তু আসলে কি হয়েছিল সেদিন? কিভাবে দুই প্রজন্মের দুজন ক্যামেরাবন্দী হলেন একসঙ্গে? ছবিটি ছিল বার্সেলোনা ফাউন্ডেশন ও কাতালান দৈনিক দিয়ারিও স্পোর্তের একটি দাতব্য ক্যালেন্ডারের অংশ। প্রতি বছর ক্লাবের ফুটবলারদের সঙ্গে শিশুদের ছবি তুলে সেই ক্যালেন্ডার বিক্রি করা হতো। আয়ে যেত ইউনিসেফ সহ বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে। বার্সেলোনার স্কোয়াডের 12 জন ফুটবলারকে বছরের 12টি মাসের প্রতীক করে জুড়ে দেয়া হতো এক একটি শিশুর সঙ্গে। অনেক পরিবার অংশ নিয়েছিল সেই আয়োজনে। বেশিরভাগ ছবি কালের গর্ভে হারিয়ে গেছে, রয়ে গেছে শুধু কিছু পরিবারের ব্যক্তিগত স্মৃতিতে। সেই ছবিও হয়তো হারিয়ে যেত, কিন্তু নিয়তিটা লেখা ছিল অন্যভাবে। সেদিন যাকে বেছে নেওয়া হয়েছিল মেসির জোড়া হিসেবে, সে ছিল মাতারো শহরের এক শিশু, যে একদিন মাঠের খেলায় মনে করিয়ে দেবে মেসিকে। সেই ছবির আলোকচিত্রী হুয়ান মনফোর্ত সেদিনের স্মৃতিচারণা করেছিলেন। পরে এটি খুব কঠিন একটি ছবি ছিল। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো ফুটবলে। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। আমরা শুধু আর্জেন্টিনার কাছে হারিনি, হেরেছি মেসির কাছে। পায়ে ব্যান্ডেজ, দলীয় অনুশীলনে অনুপস্থিত ইয়ামাল। আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ফিফা। শিশু ইয়ামালের সঙ্গে লাজুক মেসির সেই বিখ্যাত ছবিটি কিভাবে তোলা হয়েছিল? এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।